রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে। এমন একটা সমাজে জন্মাইছি, নিজের কোনো একটা পোলা যদি বড় হয়, আশেপাশের লোকজন সবাই নামে পড়ে যে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আমরা। আরে সবাই একসাথে উন্নতি করে কি হয়? মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? এখন পর্যন্ত আমি গত 2 সপ্তাহ আগে পাইছি 2 কোটি, এর পরে পাইছি 2 কোটি, গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন অগ্রসৈনিক হিসেবে কাজ করছেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন তিনি তার স্বাক্ষর রেখে যেতে পারেন, সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। আর আমি তার একজন সহযোদ্ধা এবং সহধর্মিণী। আমার দায়িত্ব ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করা। সাধারণ একজন এমপি হয়ে এই কোটি কোটি টাকা অল্প কয়েকদিনে পেয়েছেন ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন কয়েকদিনের এই পদে থেকে যে সরকারিভাবে দেশের উন্নতির জন্য, প্রত্যেকটি জেলা উন্নতির জন্য কি পরিমাণ টাকা পেয়েছে সরকার থেকে, বিষয়গুলো কিন্তু তিনি জনগণের সামনে এসে প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন যে এই অল্প কয়েকদিনে, কয়েক মাসে এত পরিমাণ টাকা সরকারিভাবে পেয়েছে এই ব্যারিস্টার সুমন। তাহলে অন্য নেতারা, মন্ত্রীরা কি পরিমাণ টাকা পায়, বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি ভিডিওতে। প্রিয় দর্শক, এমনকি ব্যারিস্টার সুমন এমপি মন্ত্রীদের আরও কিছু গোপন বিষয় ফাঁস করেছে। সব কিছু তুলে ধরবো ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে। এমন একটা সমাজে জন্মাইছি, নিজের কোনো একটা পোলা যদি বড় হয়, আশেপাশের লোকজন সবাই নামে পড়ে যে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আমরা। আরে সবাই একসাথে উন্নতি করে কি হয়? মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? এখন পর্যন্ত আমি গত 2 সপ্তাহ আগে পাইছি 2 কোটি, এর পরে পাইছি 2 কোটি, গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। 25 কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো, আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন 2 মাসের এমপি, 2 মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর, সোনারঘাট, সারা দেশের মানুষ জানেন। তে গত 10-20 বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায়? আর আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে। কেন আমাদের জানার অধিকার ছিল না? এই যে 25 কোটি টাকা আমারে বরাদ্দ দেওয়া হয়েছে, এটা কি আমার বাপের রাইখা গেছিল না আপনাদের হকের টাকা? তাই কেন জানার অধিকার ছিল না? কেন আমরা তো নেতা কম পাই নাই? আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাগবাড়ির রাস্তা, যে রাস্তাটা যাইতে চায় সিগুড়া বন্ত, কেন আমরা এতদিন পড়তে পারলাম না? আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো, তাহলে আগামী 1 মাসের ভিতরে এই রাস্তা আমি করতে পারবো। কিন্তু আমি করবো কিনা, কারণ একজনের ঠকাই আর একজনের করা ঠিক হবে না। আমারে 25 কোটি টাকা দেওয়া হয়েছে, মানে 25 কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো। আপনারা এখন বলেন যে 2 মাসে কি করলাই তুমি? এই যে 2 মাস এমপি হইছো, তুমি কি করছো? প্রায় 30 থেকে 35 লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা, এই নদী 40 বছর ধরে আপনারা ময়লা ফালাইয়া, এই বাজারের সকল মানুষ ময়লা ফালাইয়া এইটারে ময়লার বাগানে পরিণত করছিলেন। আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি। আপনাদের ময়লা, এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই, বাজারের মানুষই ফেলছে। এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে, দেখেন একবার, চাইছেন একবার? পিছনে 2টা ওয়াকওয়ে করছি আমরা। ওয়াকওয়েটা করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে। এইরকম 40 বছরে কি আমার চেয়ে জ্ঞানী মানুষ ছিলেন না? আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না? কেন আমাদের এই চিন্তা মাথায় আসতো না কেন? আমার বাসার পাশে শিবির, চাইলে তো আমি কালকেই ভেঙে দিতে পারি সব। এইখানে একটা স্কুলের, মাধ্যমিক স্কুলের কথা বলছেন, জায়গাটা হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয়। এইটারে এইখান থেকে ট্রান্সফার করে যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর করে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা করার চিন্তা করা যেতে পারে। আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে।
এমন একটা সমাজে জন্মাইছি, নিজের কোনো একটা পোলা যদি বড় হয়, আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আমরা। আরে সবাই একসাথে উন্নতি করে কি হয়? আপনি কি জানেন যে এই আমার বড় মামা জাহেদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে, মাঝে মধ্যেই হয়। এই গর্তটার কারণে আমার মনে আছে, এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে। এই যে বাগবাড়ির দিদার ভাই, ঈদের দিন মনে হয় এটা, এই গর্তের কারণে ট্র্যাক্টর সাইড মারে, উনিও সাইড মারে, মাইরে আমরা এরকম একটা লোক হারাইছি। কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন? আমি যদি 2 মাসের মধ্যে, আমার এখন 9টা ব্রিজের কাজ চলতেছে মাধবপুর সোনারঘাট, মাধবপুরে ব্যক্তিগত উদ্যোগে সব করতেছি। অলরেডি মাধবপুরে 6 থেকে 7 লাখ টাকা খরচ করিয়া হাসপাতালের সামনে যে একটা পুরাতন একটা খাল আছিল, খাল পরিষ্কার করে এরা আজকে পুরাটাতে গাছ লাগাই দিছে। মাধবপুরে যে তো গত 10 বছরে যেটা পরিষ্কার করা হয় নাই, দখল করে ছিল বাজারে, একদিনের ড্রাইভে ইয়নো ওসি টসি মিল্লা সব পরিষ্কার করে দিছে। ধন্যবাদ, ধন্যবাদ। হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাটের মানুষদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের আমন্ত্রণে আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি ফিজিক্যালি উপস্থিত না থাকলেও আমি কিন্তু বক্তব্য শুনছিলাম। সুমন ভাই যখন বক্তব্যে আমার কথা বলছিলেন, আমি তখন মানে বাই রোডে আসছিলাম, কিন্তু এরোপ্লেনের গতিতে, যে সুমন ভাই আমাকে স্মরণ করছে আমাকে দ্রুত পৌঁছাতে হবে। আমি খুবই দ্রুত এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করলাম। আমার যদিও আজকের এই অনুষ্ঠানে আসার কথা ছিল না, সুমন ভাইয়ের কারণে আমি মোটামুটি প্রায় উড়েই চলে এসেছি এখানে। তো আপনাদের প্রতি, আপনাদের যে দাবি, যে কথা সুমন ভাই জানিয়েছেন, আপনারা জানিয়েছেন, সেই দাবির প্রতি আমিও আপনাদের পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি এবং এই দাবিগুলো যেন পূরণ হয় সেই জন্য মন্ত্রী মহোদয়ের পাশে থেকে, প্রতিমন্ত্রী মহোদয়ের পাশে থেকে আমি তাকে মনে করিয়ে দিব, এইটুকু দায়িত্ব আমি নিতে পারি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন এই সাধারণ একজন এমপি হয়ে এই কোটি কোটি টাকা পেয়েছে এই কয়েক মাসে দেশের উন্নতির জন্য, রাস্তাঘাট উন্নতির জন্য। তাহলে এ কথা কিন্তু ব্যারিস্টার সুমন ব্যক্ত করেছেন যে এমপিরা যদি এত পরিমাণ টাকা পায়, আর এই বিষয়গুলো জনগণ কিন্তু আগে জানতো না। এই ব্যারিস্টার সুমনে নতুন করে এমপি হয়ে সংসদে এসে কিন্তু এই বিষয়গুলো জনগণের সামনে প্রকাশ করেছেন। কিন্তু এতদিন যাবৎ যে এমপি মন্ত্রীরা এই কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, কারণ এই ব্যারিস্টার সুমন যেভাবে প্রকাশ করেছেন, যেভাবে এই সরকারের টাকাগুলো এই দেশের উন্নতির জন্য, রাস্তাঘাট উন্নতির জন্য কাজে লাগিয়েছেন, এভাবে যদি প্রত্যেকটি এমপি মন্ত্রীরা যদি এই তাদের প্রত্যেকটি এলাকা, তাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট যদি এভাবে উন্নতি করতো, তাহলে বাংলাদেশ কিন্তু সোনার দেশে পরিণত হয়ে যেত। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন তো শুধু খালি এমপিদের এই টাকার অঙ্কগুলো প্রকাশ করেছেন। তাহলে মন্ত্রীরা অবশ্যই আরও বেশি টাকা পায় সরকারিভাবে দেশের উন্নতির জন্য। তারা এই টাকাগুলো কি করে, আজকে যদি এই টাকাগুলো কাজে লাগাতো পরিপূর্ণভাবে, তাহলে কিন্তু দেশের প্রত্যেকটি রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় উন্নতির থেকে উন্নতি থাকতো। বিশ্বের বাংলাদেশ উন্নতি হিসেবে অন্য একটি দেশ হিসেবে নতুন করে রূপ ধারণ করত। কিন্তু আমরা সাধারণ মানুষ সরকারকে দোষারোপ করে একের পর এক দোষ দিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার কোনো কিছুই করে না, অথচ সরকারিভাবে এত কোটি কোটি টাকা দেওয়া হয় এমপিদের কাছে, মন্ত্রীদের কাছে, বিনিময়ে কিন্তু কাজ কোনটাই হয় না। তাহলে বোঝা গেল সরকারকে দোষ দিয়ে লাভ নেই, যারা সরকারের অধীনে কাজ করে তাদের এই দোষ। তবে সরকারিভাবে যদি একটি পদক্ষেপ নেওয়া হয়, তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হয়, অবশ্যই এই বিষয়গুলো হয়তো পরিবর্তন হতে পারে, যেমনটি তথ্য দিয়েছেন ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, সে বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই বিষয়গুলো দেখতে পারে যে ব্যারিস্টার সুমন কি কথাগুলো, কি তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, এই বলে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।